নিচ্ছে না আমার, হয়তো তাদের পছন্দ হয় না আমার মতন শিল্পী। অনেকে অনেক বড় বড় কথা বলে, ভাই আমি নিজেই যাই না, গল্প ভালো না, এই না সেই না বলে। আর আমি ডাইরেক্ট বলি, ভাই আমাকে নিলে তো আমি করতাম, আমি তো শিল্পী মানুষ, আমি তো অন্য কিছু আর করি না, আমাকে নিচ্ছে না। আর ইদানিং যা দেখতেছি কিছু দিন ধরে বা কয়েক বছর ধরে একটা সিন্ডিকেট হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। আর মিডিয়া লোকজন যদি ছবি বানায়, তাহলে আমাদের মতো যারা শিল্পী পুরাতন আছি, টুকটাক ক্যারেক্টার করি, ছোটখাটো শিল্পী আসে না, ওখানে অ্যাভেলেবেল শিল্পী আছে, তাদের আমাদের কেন নি, তাই না? এখানে জোরেরও কিছু নাই। আমি তো বাহিরের বহু ছবি করছি, আমি কলকাতার অনেক ছবি করছি, আপনারা দেখতে পাবেন। ওরা একটা কথা বলতো, দাদা তুমি আমাদের দেশে জন্ম হলো না কেন? আমি কলকাতার মতো জায়গায় আমি মার্কেটে ওই মাস্করা বের হতে হয় শিল্পীর জন্য, ওইখানেও আমার প্রচুর দর্শক। অনেকে বলে, ভাই বাংলাদেশের চলচ্চিত্র অনেকে আপনার চিনলো না। না চিনলে আমি কি করবো? আমরা কিন্তু কোনো ফ্লপও না, সুপারস্টারও না, আমাদের লাগবে এই চলচ্চিত্র বানাতে। আপনারা আমি কি বলবো, সেদিন যে কোনো একটা বাংলাদেশে বহু বড় একটা ছবি রিলিজ হয়েছিল, দর্শক যখন বের হচ্ছে, কি ছবি দেখা বাড়িলাম, আর্টিস্ট তো একজনও চিনলাম না শাকিব খান ছাড়া, কাদের দিয়ে করছে। তখন আমি একটা কর্নারে দাঁড়ায় আমি জুস খাচ্ছিলাম, তখন এক দর্শক বলতেছে যে এইসব জায়গায় এই ক্যারেক্টার তো কমল পাটেকার করবে, সারা জীবন আমরা দেখে আসছি ছোটবেলা, আর যাদের নিচে অ্যাক্টারও তো চিনি, একটা ভুয়া ছবি। দর্শক বলে দিই, পরিচালকরা যদি সিন্ডিকেটের মাধ্যমে তাদের লোক দিয়েই করে, তো এইরকমই শুনতে হবে তাদের। আজকে হয়তো আমি বেশি দিন থাকবো না, বয়স হয়েছে, আমি চলে যাব, সবাই যাবে, তখন কিন্তু ওই নিজের কপাল থাপড়ায় কিন্তু একটা কমল পাটেকার পাবে না, তখন কিন্তু খুঁজবে। সামনে আমাদের নির্বাচন, আপনারা ভোট দিতে পারবেন না, কিন্তু আমাদের প্যানেলের জন্য দোয়া করেন, আরমান মুক্তি প্যানেলের। এবং আপনারা, আমি কিছু কিছু ছবি ছাড়ি যে প্রশংসা করতেছেন আমাদের প্যানেলের, এভাবেই যেন 3 তারিখ পর্যন্ত থাকে, আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আর আমাদের শিল্পীদের নির্বাচন, এটা তো একটা উৎসবের মতো। এই প্রত্যেকটা দিন সবাই আসতেছে, একসাথে খাওয়া দাওয়া করতেছি, 2 প্যানেল। হ্যাঁ, আর 2 প্যানেল লোকই ভাই, কেউই খারাপ না, সবাই শিল্পী। আর শিল্পীরা খারাপ হতে পারে না, তাহলে শিল্পী হতো না। যেমন আমি ওল্ড টাউনের ছেলে, আমি তো বিজনেস করতে পারি। আমি রহমতগঞ্জ চকবাজারে আমার জন্ম, তা আমি অভিনয় করতে চলে আসছি, পোকা মাথায় ঢুকছে, ছোটোবেলার থেকে 14-15 বছরতে আমি ঢুকছি, ঠিক আছে। তো আমি তো আরও অন্য কিছু হতে পারতাম। আমার ধ্যান জ্ঞান টোটালটা ওই অভিনয়ের উপরেই আমি শেষ করে দিলাম 42টা বছর, ঠিক আছে। তো শিল্পী হতে গেলে আপনি যে কোনো কাজ করেন না কেন, মন দিয়ে ওই কাজটা করতে হবে। আপনি আজকে আসলেন, ধৈর্য ধরতে হবে। বাংলাদেশের বলেন, হলিউডের বলেন, বলিউডের বলেন, যত বড় বড় স্টার শিল্পী দেখবেন, এদের ব্যাকগ্রাউন্ড দেখবেন, এরা কি স্ট্রাগল করছে, এমনি হয়নি। আর যেগুলো দেখবেন বেশি স্বর্ণের চামচ মুখে দিয়ে আসছে, ওরা কিন্তু ওইরকম স্টার হতে পারেনি। কারণ আমাদের ওই পাহাড়ের উপরেও ঘুমাতে হয়, গাছতলাতেও ঘুমাতে হয়। আমার বাড়িতে এসি আছে, আমি তো গ্রামে গেলে এসি পাই না, ওটাই মানায় নিছি, ঠিক আছে। তো এই সব কিছু মিলাই একটা শিল্পীর থাকা দরকার, বুঝছেন না? আর আপনি দেখেন, কোটি কোটি টাকার মালিক আছে এই দেশে, আমারই অনেক বন্ধু বান্ধব আছে, কয়জন চেনে তাদের? কয়জন সকালে বের হইলে পাবলিক সেলফি তুলে? অত হাজার হাজার কোটি টাকা আছে। আমি কিন্তু গরিব মানুষ, কিন্তু বের হইলে, আমি মাস্ক পরে বের হইলে কিন্তু ভাইয়া চিনছি, একটা ছবি তুলব। এইটা আমি তো টাকা দিয়ে কিনতে পারতাম না। শিল্পী আলাদা জিনিস, ঠিক আছে। শিল্পী দিয়ে একটা দেশের পরিচয় দেওয়া যায়। হ্যাঁ, আপনি পার্শ্ববর্তী দেশে দেখেন না, শিল্পী দিয়ে অনেক কিছু হয়েছে, সারা পৃথিবী চিনতেছে। তো এই আর কি, সব মিলাই একটা শিল্পীর শিল্পায়ন থাকতে হবে, শিল্পমনা থাকতে হবে, কাজ করতে হবে। শুধু ভোট আসলো, নির্বাচনে দাঁড়ায় গেলাম, শেষ। আমরা 4টা-5টা লোক এই 2টা বছর ডেইলি দৌড়াইছি, অনেকে কিন্তু আসেনি। নির্বাচন হলেই কিন্তু আবার চলে আসে, না আসতে হবে, আর নাহলে ভোটাররা কিন্তু উত্তর দিয়ে দিবে।